হ্যালো, এই এই বুটালা বাদামালা ভাই, যদি কেউ যান গা, আমরা গান শুরু করলে কেউ যাইবেন না, আইবেন না। আপনারা যদি আমার গানের সময় কেউ জানগা, তাহলে আমি মনে করুম হ্যালো বিক্রমপুরতে আইছে, আমার এলাকার মানুষ আমার ক্ষতি করার লেগে আইছে। হ্যাঁ, দেখেন কি প্রশ্ন করে বইয়া রয়েছে, কি প্রশ্ন, যে বর্তমানে নবুয়ত আছে কই? এখন তো বেলায়েতের যুগ, তাইলে বর্তমানে নবুয়ত আছে কই? এই হলো তার একটা। আরেকটা হইল, একজন নারী আছে, সে 3টা নবুয়তের অধিকারী, মানে এক ঢিলে 2 পাখি মারা। আমি বলছিলাম যে ঘরের বউকে বিশ্বাস করেন না, আমি কিন্তু একবারও কই নাই মায়েরে বিশ্বাস করেন না। কেউ বলছি মাকে বিশ্বাস করবেন না? মা আর ঘরের বউ দুই জিনিস, একই ব্যক্তি কিন্তু রূপ তার দুইটা ভিন্ন। আরে কয় কি, কার লগে কি, কার লগে? মায়ের সাথে কোনো তুলনা হয় জগতে? কি কয়? এই যে এই এটা কি বলে, এই যে রাশিয়ার একটা ঘটনা, রাশিয়া, আস্তে আস্তে দেন, একটা মেয়েরে ভালোবাসে এক ছেলে, যুবক। এখন এই মেয়েটা অনেকবার বুঝাইছে, কিন্তু ছেলেটা শোনে না, এরকম আছে না পাগল। তো একদিন ফিরাইবার জন্য বলল যে তুমি যদি তোমার মায়ের কলিজাটা কাইটা আমারে আয়না দিতে পারো, তাইলে আমি তোমারে বিয়ে করব। সেরাই রাস্তা দিয়ে আডে আর মনে মনে কয়, সেরাই রাস্তা দিয়ে হাঁটে আর মনে মনে কয় মায় গেছে বুড়ো হইয়া, 2-4 দিন পর তো মরেই যাইব, তো একটু আগেই মরুক। বাড়িতে গিয়া একটা ছুরি না লইয়া মায়েরে জবাই কইরা বুকটারে ফাইরা কলিজাটা লইয়া ওই প্রিয়তমার বাড়িতে দৌড়। একটু বেহুশ না, এরকম একটা ঘটনা ঘটাইছে। তো একটা পাথরের সাথে পাও লাইগা পইরা গেছে, কলিজাটা পড়ছে রাস্তার এই পার, আর ওই ছেলেটা পড়ছে রাস্তার ওই পার। এখন কলিজার থেকে আওয়াজ আসে, বাবা রে তুই যে পইরা গেলি ব্যথা পাইছস, তুই যে পইরা গেলি ব্যথা পাইছস। এটা হইল মা। যেই ছেলের নিজের জীবন নিয়ে নিল, তবুও সেই ছেলের মঙ্গল কামনা করে, এটা হইল মা। আর ওই যে ডাইনি কয়ে দিছে মার কলিজাটা কাইটা না দিলে তোমার বিয়া করুম, এই হইল পার্থক্য। কথা ঠিক না বেঠি? হ্যাঁ, মায়ের সাথে কোনো তুলনা চলে না। ওই যে একটা মেয়ে, যুবতী মেয়ে খাইতে বইছে, আপনি খালি হিট করছেন আর খাওয়ানোর থুইয়া উঠা গেছে গা, এরকম আছে না? আছে আছে। আর ওই মেয়েটারই যখন একটা বাচ্চা হয়েছে, ওই কুলের মধ্যে রাইকা খাতা দিয়া ডাইকা খাওন খায়, পেট পেট করে আগদাছে ওই বাচ্চায়, ওই আগা বাইরে বাচ্চার, আর হ্যাঁ ভাত খায় ওই মেয়েটাই। কারণ এটা হলো তার মায়ের রূপ। মায়ের সাথে জগতে কারো তুলনা চলে না।
কারো তুলনা চলে না। তো এই জন্য আইট কইরা টাইট কইরা দুইটা প্রশ্ন করছে। হ্যাঁ, একটা হইল বর্তমান নবুয়ত কই আছে। বর্তমান নবুয়ত আছে এই যে দয়াল বাবা কালুসা তার কাছে। মনে রাখবেন, এটা কিন্তু আমার কথা না, হাদিস বুখারী শরীফের কথা। নবুয়তের 47 ভাগের 1 ভাগ অলিয়া উলিয়ার ভিতরে আছে। সেটা কি? সেটা হলো সত্য স্বপ্ন, অর্থাৎ মুবাশশিরাত। মুবাশশিরাত, হ্যাঁ, মুবাশশিরাত। যেমন কোন অলিয়া উলিয়া যদি আল্লাহর দপ্তরে তার নাম ওঠে, তাহলে স্বপ্নের মাধ্যমে আল্লাহ পাক স্বয়ং তাকে দিক নির্দেশনা দেয়। হ্যাঁ, আবার সুস্বপ্ন কুস্বপ্ন আবার কইতে পারে যে অনেক পদের স্বপ্নই তো আছে। হ্যাঁ, কুস্বপ্ন কুন্ডি, আপনি মনে করেন রাত ভোরা মিষ্টি খাইতেছেন, আছে না? মরণ চাঁদের মিষ্টি খাইয়া একেবারে পেট ভরিয়া লাইছেন, সকালবেলা উঠটা দেখবেন যে খাতার কোনা চাবাইয়া ছিঁড়া লাইছেন। ছোট ছোট বাচ্চারা স্বপ্নে দেখে জঙ্গলের মধ্যে গিয়া ছেড়ে দিছে। হ্যাঁ, সকালবেলা মায় দেখে বিছনা মুচ্চা ভিজে লাইছে। কি এরম হয়েছে নি? আরে একটা মানুষ কইতে পারবেন না যে আমি বিছনায় মুতি নাই। কে থাকলে হাতু ডান, বুঝলেন নি? বড় মতে হেডের কথা কইতেছি, বুঝলেন নি? বড় মতে কি মতে সুন্দর একটা বিয়া করছে, পাশর ঘরে গেছে, বলল গে আলাপ করতেছে, বুঝলেন নি? প্রেম প্রীতি জমছে, মায় ধাক্কাইতেছে, উঠছে ঠিকই, কিন্তু বউও নাই, বাসর ঘরও নাই, উল্টা বিছনা বাতি যা আছে। এগুলি হইল কুস্বপ্ন। আর সুস্বপ্ন হলো অলিয়া উলিয়ারা দেখে, এটা নবুয়তের 47 ভাগের 1 ভাগ। তো আরো একটা প্রশ্ন আছে, আমি জবাব করব। আগে একটা গান গায়ে লই। ওরে নবীর মতে যাহার দিম, ওরে নবীর মতে যাহার দ্বিমত, সে কভু নয় নবীর উম্মত। উম্মত শব্দের অর্থ আগে কর, নবীর হাদিস পড়। থাকে যদি জাহান্নামের ডোর, ওরে নবীর মতে যাহার দ্বিমত, সে কভু নয় নবীর উম্মত। উম্মত শব্দের অর্থ আগে কর, নবীর হাদিস পড়। থাকে যদি জাহান্নামের ডর, থাকে যদি জাহান্নামের ডর, নবীর হাদিস পড়। থাকে যদি জাহান্নামের ডর। সাহেবেরা, এই 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 মুরব্বীরে বহান তো। হ্যাঁ, মুতবো মুতবো। দেখেন, এই যে আমরা দুনিয়ার মধ্যে আসছি, চিরকাল থাকতারুম, সবারই তো যাইতে হইব। তাইলে মিয়া সাহেব একটা কথা শুনেন,
রাগ করে আমার উপরে। মাযহাব হইল 4টা, ইমাম মালিকি, ইমাম হাম্বলি, ইমাম শাফি, ইমাম হানাফি। এই যে বাংলাদেশের যারা মুসলমান হানাফি মাযহাবের মুসলমান, আমাদের ইমামকে ইমাম আবু হানিফা, ইমাম আবু হানিফা। দেখেন এই ইমাম আবু হানিফা বলছে, কি বলছে? আমি যখন মারা যাব আমারে কবরের মধ্যে দিবা, যদি এরপরে আমার ঘরে কোনো নাতি নাতকুর হয় তাইলে আমার কবরের মধ্যে নাতি নাতকুর দিয়া প্রসাব করাইবা, প্রসাবের পানিগুলি যেন বাইয়া বাইয়া আমার শরীরের মধ্যে পড়ে। আপনারা তো অনেকেই এই কথা শোনার পর আমার মার চাইবেন না। দেখেন ভক্তরা কয় বাবা কেন? কয় এজন্য ইমাম হাসান, ইমাম হোসেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ের মধ্যে প্রসাব করত। এই যে ইমাম হাসান ইমাম হোসেন প্রসাব করত, এইটাও সুন্নত। আমার জীবদ্দশায় নবীর এমন কোন সুন্নত নাই আমি পালন না করছি, কিন্তু এই সুন্নতটা আমি পালন করতে পারলাম না। কেন? আমার ছেলে মেয়ের ঘরে নাতি নাতকুরের মুখ আমি দেখলাম না। আমি জানি আমার ইন্তেকালের পর আমার ছেলে মেয়ের ঘরে নাতি নাতকুর হইতে পারে, যদি হয় তাইলে আমার কবরের মধ্যে নিয়া ওই নাতি নাতকুর দিয়া প্রসাব করাইবা, বাইয়া বাইয়া যেন প্রসাবের পানিগুলি আমার গায়ের মধ্যে পড়ে, আমার রাসূলের ওই সুন্নতটা আমি পালন করিয়া। এটা কেন বলছে জানেন? নবীকে মহব্বত করতে হবে, মহব্বত। আমরা সেই নবীর উম্মত, কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমরা সেই নবীকে মহব্বত করতে শিখি নাই, জানি না। বাবারে, আপনার জন্য আখিরাতের দিনে আপনার মা কাঁদবে না, আপনার বাবা কাঁদবে না, আপনার ভাই কাঁদবে না, আপনার বোন কাঁদবে না, আপনার স্ত্রী কাঁদবে না, আপনার ছেলে কাঁদবে না, আপনার মেয়ে কাঁদবে না। একমাত্র ব্যক্তি যিনি হলো আখেরি জামানার পয়গম্বর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেই ব্যক্তি কাঁদবে। আর যেই ব্যক্তি আপনার জন্য কাঁদবে সেই ব্যক্তির জন্য আপনি এক ফোঁটা চোখের পানি ফালাইতে পারবেন না। একটা হাদিসের কথা কয়ে যায়, মিলাই দেখবেন। ফেরাউন, নমরুদ, সাদ্দাত, আবু জেহেল, আবু লাহাব, যত বড় বড় বেদিন কাফের আছে, তারা যে বেদিন কাফের হইছে, একজনও আল্লাহরে না মাইন্না বেদিন কাফের হয় নাই। সবাই আল্লাহরে মানত, সবাই আল্লাহরে মানত। তাইলে বেদিন কাফের হইল কেন? বেদিন কাফের হইল তারা একজনেও নবীরে মানে নাই, একজনও নবীরে মানে নাই। যারা নবীরে মানে নাই, শুধু আল্লাহরে মানছে, তারা হইল বেদিন কাফের। বর্তমান জামানার মধ্যে দেখি একদল ভাই রয়েছে যারা আল্লাহ মানে নবী মানে না, এগুলি নব্য বেদিন কাফের। আছে না নাই? এই দল আছে। মিয়া সাহেব, নবীর মহব্বতে এক ফোঁটা চোখের পানি যদি কেউ ফেলে, আমার নবী তার জন্য এই পানির বিনিময়ে আখিরাতে তার জন্য সুপারিশকারী হয়ে যাবে। সবাই বলেন সুবহানাল্লাহ। ওরে নবীর মতে যাহার দ্বিমত, সে কভু নয় নবীর উম্মত। নবীর মতে যাহার দ্বিমত, সে কভু নয় নবীর উম্মত। উম্মত শব্দের অর্থ আগে কর, নবীর হাদিস পড়। থাকে যদি জাহান্নামের থাকে যদি পরে দেখ না
সূরা মায়েদা বলছে আল্লাহ করে কায়দা, আয়াত হলো 15 নম্বর। আমার পরে দেখ না সূরা মায়েদা বলছে আল্লাহ করে কায়দা, আয়াত হলো 15 নম্বর। নবী হলো নূরের জ্যোতি, শোনো যত মানব জাতি। নবী হলো নূরের জ্যোতি, শোনো যত মানব জাতি। জীবন দিয়ে করো তার আদর, নবীর হাদিস নবীনিয়া অপব্যাখ্যা, যে করবে তার নাই রে রক্ষা। চরম শিক্ষা পাবে মরার পর। আমার মনে ওরে নবীনিয়া অপব্যাখ্যা, যে করবে তার নাই রে রক্ষা। চরম শিক্ষা পাবে মরার পর। এলো হাদিস লাকাজ্জাকুম রাসূলে মিনান ফুসিকুম, এলো হাদিস লাকাজ্জাকুম রাসূলে মিনান ফুসিকুম। ওহাবীদের কাছে নাই খবর নবীর হাদিস। আলম সরকার বলে যে নবীর অমতে চলে, তার দুই গালে মারো চর থাকতো। আলম সরকারে বলে যে নবীর অমতে চলে, তার দুই গালে মারো চর থাপ্পড়। পরে ছিল আব্দুল্লাহ